ভোটার তালিকা থেকে রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান এবং মৃতদের নাম বাদ দিতে চলেছে এসআইআর। আর এই এসআইআর আবহে রাজ্যে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। সময় যত এগোচ্ছে ততই এমন কিছু চাঞ্চল্যকর খবর উঠে আসছে যেগুলো রীতিমতো একেবারে চাঞ্চল্য ফেলে দিচ্ছে। এই প্রতিবেদনে আপনাদের আরও একটা চমকে দেওয়ার মতো খবর জানাবো। তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম পূর্ব ও পশ্চিম দুই বর্ধমানেই ভোটার তালিকাতে থাকার এবার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলের রাজনৈতিক মহলে। পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সদস্যা শুক্লা দত্ত অভিযোগ, দু জায়গায় ভোটার তালিকায় তার নাম রয়েছে। শুক্লা দত্তের বাপের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার কোড়ি গ্রামে। বিরোধীদের অভিযোগ, শুক্লা দত্ত সকালে পশ্চিম বর্ধমানে ভোট দেন, বিকেলে পূর্ব বর্ধমানে ভোট দিতে যান। তিনি শ্বশুরবাড়ির এলাকায় পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন, কিন্তু তথ্য গোপন করেছেন, তাই তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে। কি বলছেন বিজেপি নেতা রমন শর্মা, শুনবো। এসআইআর না হলে বুঝাই যেত না যে এরকম কত ভোটার আছে যারা দুটো জায়গায় ভোটার হয়ে রয়েছে। এবং এটাও আমরা দেখতে পাচ্ছি যে ভোটার কিন্তু আবেদনও করেছিল তার নামটা বাতিল করার জন্য, তার সত্ত্বেও বাতিল হচ্ছে না। এবার চিন্তা করে দেখুন, নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশনের তো নিজের কোনো মেশিনারি নেই, রাজ্য সরকারের মেশিনারি নির্বাচন কমিশন হয়ে কাজ করে, কিন্তু তারা আবেদন পাওয়ার সত্ত্বেও নামটা বাতিল করছিল না। এতদিন রাজ্য সরকারের মেশিনারিটা কেমন? অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে এবং শাসকের অঙ্গুলি হেলনে পশ্চিমবঙ্গে যাতে ভোটারের নামটা থেকে যায়, তার নামে অন্য কেউ প্রক্সি ভোট দিতে পারে, এটাই ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেসের। তাই এসআইআর নিয়ে এত জ্বালা যন্ত্রণা এদের। যদিও শুক্লা দত্ত জানিয়েছেন বিয়ের আগে বাপের বাড়িতে ভোটার তালিকায় নাম ছিল, শ্বশুর বাড়িতে আসার পর নাম তুলেছেন নতুন করে। বাপের বাড়ির ভোটার কার্ড জমা করে দেওয়া হয়েছিল, তারপর থেকে রূপনারায়ণপুরেই ভোট দিচ্ছেন। বাপের বাড়িতে আর ভোট দিতে যাননি, এমনকি কাটোয়াতে তার নাম এখনো রয়েছে সেটাও জানা ছিল না। এই ঘটনায় বিএলওর গাফিলতি রয়েছে বলে দাবি শুক্লা দত্ত। কি বলছেন তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য শুক্লা দত্ত, শুনবো এবার। আপনার যে রয়েছে ডবল এপিক কার্ড। হ্যাঁ, শুনছি। আমি জানতাম না যে আমার ভোটার কার্ড ওখানে বন্ধ হয়নি। তা আমি আবেদনপত্র করেছিলাম, ওখানে জমা দিয়েছিলাম। তা আমি এখন শুনছি যে আমার ভোটার কার্ড বন্ধ হয়নি, যে এখনো রয়ে গেছে। কোথায় আছে সেটা? মানে আমার বাপের বাড়িতেও রয়ে গেছে, আবার আমি এখানে নতুন করেছি। তো সেটা কত সালে করেছিলেন বাপের বাড়ি? বাপের বাড়িতে আমার বিয়ের আগে। কোথায় সেটা? সেটা করুই, কাটোয়াতে। আবার এখানেও? হ্যাঁ, এখানে। আমি তো ওটা জানতাম বন্ধ হয়ে গেছে, আমি আবেদনপত্র জমা দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার জন্য। তো কি সমস্যা হচ্ছে কিছু? না, এমনি সমস্যা আমি তো জানতামই না যে আমার ওখানে ভোটার কার্ড আছে, আমি জানি বন্ধ হয়ে গেছে। এবার আমার কোনো সমস্যা হয়নি, যেহেতু আমি এখানে এসে গেছি, এখানে ভোটার কার্ড করেছি। এখন কি করবেন তাহলে? এখন আমি যখন জানতে পারছি, আমি তো এখানে এসআইআর ফর্ম জমা করেছি, ওদিকে আর নিশ্চয়ই হবে না। মানে একটা বাতিল করবেন? হ্যাঁ। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রাজ্যে 4 নভেম্বর থেকে এসআইআর প্রসেস যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নতুন নতুন তথ্য সামনে আসছে। সেটা আশ্চর্যজনক বলে দেখা গিয়েছে, যেখানে দেখা গিয়েছে এক লোকের কয়েকটা এপিক কার্ড রয়েছে। কিন্তু এবার যে তথ্য এসছে যে তৃণমূলের যে পঞ্চায়েত সদস্যেরই দুটো ভোটার কার্ড রয়েছে। একটি ভোটার কার্ড পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভা, আর অন্য যে এপিক কার্ড রয়েছে সেটা পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর এলাকাতে। এই যে তথ্য সামনে আসার পর থেকে ভারতীয় জনতা পার্টি যে বিরোধী দল যে রয়েছে তারা কটাক্ষ করেছে। জানা গেছে যে শুক্লা দত্ত যে পঞ্চায়েত সদস্য রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর এলাকা থেকে, তিনি বিয়ের আগে কাটোয়াতে থাকতেন, যেটা পূর্ব বর্ধমান মধ্যে পড়ে। যে জানা গিয়েছে যে পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভা যে কোড়ই গ্রাম রয়েছে সেখানে তার ভোটার কার্ড রয়েছিল, কিন্তু বিয়ের পর যে বলা হচ্ছে যে তিনি এইখানে আসেন পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর, আর এইখানে একটি নতুন এপিক কার্ড করেছেন। আর এই যখন এসআইআর প্রসেস যখন চলছে তখন এই পুরো যে দুটো এপিক কার্ডের যে তথ্য সামনে চলে এসছে, আর সামনে আসার পরেই এখন বিরোধীরা কটাক্ষ করেছে। ভারতীয় জনতা পার্টি নেতারা বলছেন যে এইরকম যে পঞ্চায়েত সদস্য বা তৃণমূল নেতারা সকালে এইখানে ভোট দেবেন, যে পশ্চিম বর্ধমানে ভোট দেবেন, আর সন্ধ্যাবেলা তিনি পৌঁছে যাবেন পূর্ব বর্ধমান। আর যে বিজেপির যে নেতা রয়েছেন রমন শর্মা, তিনি বলছেন যে
ইলেকশন কমিশন যে এসআইআর কাজ করছে সেটা পুরোপুরি রাজ্য, তার কোনো নিজের মেশিনারি নেই, মেশিনারি রয়েছে রাজ্য সরকারের। আর এটা রাজ্য সরকারের এটা দায়িত্ব যে এইরকম যে প্রক্সি ভোট, যেটা একটি লোকের 3 থেকে 4টে এপিক কার্ড রয়েছে বা 2টো রয়েছে, সেটা বাদ দেওয়ার কাজ রাজ্য সরকারকে। এটাকে ঠিকঠাক যদি পুরো মনিটর না করলে এটা সম্ভব নেই, কেন কি ইলেকশন কমিশন পুরো যে ইলেকশন কমিশনের আন্ডারে যারা কাজ করছেন সেটা রাজ্যের লোক রয়েছেন আর শাসক দলের অধীনে কাজ করেন। আর সে কারণে পুরো দায়িত্বটা পড়ে এটা রাজ্য সরকারের, যে এইটা পুরোপুরি মনিটর করা। আর তিনি আরও দাবি করছেন যে এইরকম প্রক্সি ভোটারের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেস এতদিন জিতে এসছে। অন্যদিকে যে অভিযুক্ত যে রয়েছেন শুক্লা দত্ত, যে পঞ্চায়েত সদস্য, তাকে যখন আমরা জানতে চাই তখন তিনি বলেন যে বিয়ের আগে তার বাড়ি ছিল পূর্ব বর্ধমান কাটোয়াতে, আর সেখানে তার এপিক কার্ড ছিল। কিন্তু বিয়ের পর তিনি এপিক কার্ডের বাতিল জন্য আবেদন করে এসেছিলেন, কিন্তু তিনি জানতেনই না যে তার এপিক কার্ড এখন বাতিল হয়নি। আর তিনি বলেছেন যে এসআইআর যে প্রসেস চলছে সেখানে তিনি এখন শুধু রূপনারায়ণপুর যে এলাকা রয়েছে সেখান থেকে এপিক কার্ডের যে এসআইআর যে ফর্ম ভর্তি করেছেন তিনি, সে কারণে যে পূর্ব বর্ধমানের যে তার যে নাম রয়েছে সেটা বাদ চলে যাবে, এরকমই তিনি দাবি করেছেন। কিন্তু একটা দায়িত্বশীল যে তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত সদস্য যদি এরকম কথা বলেন, সেটা কোনো রকম মেনে নিতে পারছে না। স্থানীয় মানুষ থেকে শুরু করে যে বিরোধী দল, তারা বলছে এটা পঞ্চায়েত সদস্য যখন তিনি রয়েছেন আর একটা দায়িত্বশীল নাগরিকের একটা দায়িত্ব রয়েছে যে একটা সিঙ্গেল এপিক কার্ড রাখার। আর কেন তিনি 2টো রেখেছেন, এটা স্পষ্ট হচ্ছে যে প্রক্সি ভোট, যেটা তৃণমূল কংগ্রেসের যে একটা সবথেকে বড় হাতিয়ার রয়েছে, সেটাই তিনি এইখানে ইমপ্লিমেন্ট করতে চাইছিলেন। আর সে কারণে তার এখন 2টো এপিক কার্ড রয়েছে। এখন দেখা যে 2টো যে এপিক কার্ড রয়েছে সেটা একটা এখন বাতিল হচ্ছে কিনা, যে পূর্ব বর্ধমানের যে রয়েছে সেটা এখন দেখার বিষয় রয়েছে। ভোটার তালিকা থেকে রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান এবং মৃতদের নাম বাদ দিতে চলেছে এসআইআর। আর এই এসআইআর আবহে রাজ্যে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। সময় যত এগোচ্ছে ততই এমন কিছু খবর উঠে আসছে যেগুলো রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে। আপনাদেরকে যে খবর এই মুহূর্তে আপনাদেরকে জানালাম, যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম পূর্ব ও পশ্চিম বর্ধমান 2 জেলার ভোটার তালিকাতে রয়েছে, সেই অভিযোগ এবার উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলের রাজনৈতিক মহলে। পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সদস্য শুক্লা দত্ত অভিযোগ, 2 জায়গার ভোটার তালিকায় তার নাম রয়েছে। শুক্লা দত্তের বাপের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার কোরই গ্রামে। বিরোধীদের অভিযোগ, শুক্লা দত্ত সকালে পশ্চিম বর্ধমানে ভোট দেন আর বিকেলে পূর্ব বর্ধমানে ভোট দিতে যান। আর এই অভিযোগকে ঘিরে একেবারে তোলপাড় রাজনীতি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।